জীবনে কখনো এমন হয়েছে ফোনটা হাতে নিয়ে মনে হলো অনেক গুরুত্বপূর্ণ কিছু করব, তারপর দেখলাম ফেসবুক স্ক্রোল করছি। জীবনটা আসলেই রহস্যময়। ঠিক যেমন রাত ৩টায় এক প্লেট বিরিয়ানি খাওয়ার পর মনে হয় কাল থেকে ডায়েট শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। পরীক্ষার আগে পড়তে বসলে মনে হয় ঘর পরিষ্কার করা দরকার, ফ্রিজে কি আছে দেখা দরকার, এমনকি ২০১৫ সালের মেসেজও পড়তে ইচ্ছে করে। আর একবার যদি বাবা মা এসে জিজ্ঞেস করে পড়াশোনা কেমন চলছে, তখন এমন মুখ করি যেন নোবেল পুরস্কার পাওয়ার অপেক্ষায় আছি। বন্ধুরা সবসময় বলে, দোস্ত টেনশন নিস না, আমরা আছি। কিন্তু যখন সত্যি বিপদে পড়ি তখন দেখি তারা ব্যস্ত ওই সিমকি দিয়ে। বন্ধুত্বের সংজ্ঞা এখন এটাই। একবার এক বন্ধু আমাকে বলল, তোকে দেখে মনে হয় খুব সিরিয়াস মানুষ। আমি উত্তর দিলাম, ভাই, জীবন এত সহজ হলে রবিবারেও ঘুম থেকে উঠতে কষ্ট হতো না। গার্লফ্রেন্ডের মুড সুইং এত দ্রুত হয় যে নেসা বললেও আমি বিশ্বাস করব ব্ল্যাক হোল আসলে মেয়েদের মুডের মধ্যেই আছে। একবার বলবে তুমি আমার পৃথিবী, পরের মুহূর্তে বলবে তুমি একটা দুঃস্বপ্ন। আমি তো এখনও কনফিউজ, আমি প্রেম করছি নাকি গাণিতিক সমস্যার মধ্যে আছি। পরিবারের বড়রা সবসময় বলে, আমাদের সময় এমন ছিল না। আরে বাবা, তোমাদের সময় তো ফেসবুক, ইউটিউব ছিল না। যদি থাকতো তাহলে আমরাই ইতিহাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট হতাম। আর মায়েরা, ওরা হলো জাদুকর। তুমি যদি ১০০ টাকা চাও, বলবে ৫০ দিয়ে চলতে শেখো। কিন্তু যদি তোমার মামা এসে একটা আম আনতে বলে, তখন ৫০০ টাকা দিয়ে বলবে ভালোটা আনিস। টাকা জমাতে চাইলেই মনে হয় ফুচকা খেতে ইচ্ছে করছে, নতুন জামা দরকার, আর হঠাৎ করে ইন্টারনেট অফারও শেষ হয়ে যায়। আমার পকেটের টাকা এমন দ্রুত শেষ হয়, মনে হয় টাকাগুলো আমার জীবন থেকে কি মেরে চলে গেছে। আর ঘুম তখনই ভালো আসে যখন সকালে তাড়াতাড়ি উঠতে হয়। সবচেয়ে বড় মিথ্যা কি জানো? ৫ মিনিট পর উঠছি, এই ৫ মিনিটের মধ্যে ৩ ঘন্টা কেটে যায়। আর যদি মা এসে বলার চেষ্টা করে বাড়িতে কাজ করতে শেখ, তখন মনে হয় আমি এখনো ছোট, এসব আমার কাজ না। কিন্তু যদি কেউ বলে এই ফোনটা ধর, তোর জন্য নতুন ফোন এনেছি, তখনই বলি আমি তো এখন অনেক বড়। আসলে জীবনটা খুব মজার, শুধু সঠিক সময়ে মজা ধরতে জানতে হয়। তাই হাসো, খুশি থাকো আর বন্ধুদের সাথে এমনই মজার মুহূর্ত উপভোগ করো।